বাবুরা, আপনারা তো মধুসূদনের সেই ভক্তপ্রসাদকে চেনেন। কপালে তিলক, মুখে রাম নাম, আর অন্তরে পরের বউ আর পরের ধন হরণের নেশা। আজ সেই বুড়ো শালিকের রোগ বা জেদ কেবল কোনো ব্যক্তির নয়, একটা গোটা ব্যবস্থার উপর সাওয়ার হয়েছে। 2008-এ যার শুরু, 24-এ তার পতন, আর 2026-এ তার পুনরাবৃত্তির শঙ্কা। সবই যেন এক প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি বুড়ো শালিকের ঘাড়েরও। 1860 সালে রচিত এই প্রহসনটি কেবল সেই সময়ের জমিদারদের লাম্পট্য আর ভণ্ডামি উন্মোচন করেনি, বরং এটি ক্ষমতার চিরন্তন এক আয়না। এই প্রহসনে ভক্তপ্রসাদ চরিত্রটি আজ যদি 2024 বা 26 সালের রাজনীতিতে ফিরে আসতো, তবে চরিত্রটি কেমন হতো? 2008 সাল, ক্ষমতার মসনদে বসেন আধুনিক ভক্তপ্রসাদরা। প্রহসনের ভক্তপ্রসাদ যেমন ধর্মের দোহাই দিয়ে অধর্ম করতেন, এই আমলের শাসকরা উন্নয়ন আর চেতনার তিলক কেটে লুণ্ঠনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ভক্তপ্রসাদ যেমন হানিফের মতো গরিবদের উপর কর চাপাতেন, গত 15 বছরে তেমনি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। ব্যাংকিং খাত লুণ্ঠন আর বিদেশে অস্ত্র পাচার ছিল বুড়ো শালিকদের প্রিয় শখ। মুখে গণতন্ত্র আর ভোটের কথা বললেও দিনের ভোট রাতে করে জনগণকে হানিফ আর গদাই বানিয়ে রাখা হয়েছিল। যারা প্রতিবাদ করেছে তাদের উপর নেমে এসেছে ভক্তপ্রসাদের লেঠেল বাহিনীর অত্যাচার। মধুসূদনের নাটকে দেখা যায় ভক্তপ্রসাদ শেষ পর্যন্ত অপদস্থ হয়ে অন্ধকারে পালিয়ে বাঁচেন। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ছিল সেই ঐতিহাসিক মার, যা অহংকারী শালিকের ঘাড়ের রো ভেঙে দিয়েছিল। 5ই আগস্টের মহাপ্রলয় যেন নাটকের সেই দৃশ্য যেখানে ভক্তপ্রসাদদের ভণ্ডামি ফাঁস হয়ে যায়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা জনগণকে মানুষ মনে করেনি, তারা তড়িঘড়ি করে পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভক্তপ্রসাদের মতোই তাদের তিলক আর তসবি তখন ধুলোয় লুটুপুটি খায়। নাটকের শেষে যখন জমিদাররা অপদস্থ হয়, তখন পাড়ার অন্য মাতব্বররা ভাবে এবার তাদের রাজত্ব আসবে। 2024 পরবর্তী বাংলাদেশেও ঠিক তাই ঘটেছে। ভক্তপ্রসাদ বিদায় হয়েছে ঠিকই, কিন্তু মাঠ দখল করতে মরিয়া নতুন নতুন ভক্তপ্রসাদরা। বিএনপি এখন ভাবছে আমাদের পালা এবার। হার জামাত নিজেদের গুছিয়ে নিয়ে তিলক বদলে তসবির জোর বাড়িয়ে ময়দানে নামছে। জনগণের ভয় একটাই, পুরনো ভক্তপ্রসাদদের জায়গায় যেন নতুন কোনো লম্পট বা শোষক না বসে। আর এনসিপি, হেরা যেন সেই নাটকের হানিফ ও গদাইদের শিক্ষিত সংস্করণ। তারা বলছে তারা ভক্তপ্রসাদ চায় না, এবার চায় মুক্তি। কিন্তু রাজনীতির চোরাবালিতে তারা নিজেদের আদর্শ কতটা ধরে রাখতে পারবে 2026-এর দিকে তাকিয়ে, সেটাই এখন বড় প্রশ্ন। এখন 2026 সাল, বাতাস ভারী, মানুষ দেখছে এক শালিক পালিয়েছে ঠিকই, কিন্তু ডালপালাগুলোতে আরও কতগুলো নতুন শালিক বসে আছে। কেউ বলছে সংস্কার, কেউ বলছে নির্বাচন, কিন্তু দুর্নীতি, ওটা তো ভক্তপ্রসাদদের সেই পুরনো ব্যারাম, যা সারানো দায়। মধুসূদনের ভক্তপ্রসাদ অপদস্থ হয়েও মরে যায়নি, সে কেবল খোলস বদলেছে। 2008 থেকে 24 পর্যন্ত যারা আওয়ামী শাসন নামে ভণ্ডামি করেছে তারা পালিয়ে গেছে, কিন্তু 2026-এর রাজনীতিতে বিএনপি, জামাত বা নতুন শক্তি যদি আবার সেই দম্ভ, দখলদারত্ব আর দুর্নীতির পথ বেছে নেয়, তবে বুঝতে হবে বুড়ো শালিকের ঘাড়েরও কাটেনি। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ আর কোনো ভক্তপ্রসাদ চায় না, তারা চায় এমন এক মঞ্চ যেখানে সাধারণ মানুষের জয় হবে আর ভণ্ডামির জবনিকা পড়বে চিরতরে। মনে রাখতে হবে, মানুষ জাগলে শালিক পালাবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।